হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। পিছনে দেখতে পাচ্ছেন কি হায়দ্রাবাদের সেই বিখ্যাত চারমিনার। এই স্মৃতিসৌধের সামনে আমরা চলে এসেছি, আর এর সামনে রয়েছে এক বিশাল বড় মার্কেট। এই মার্কেটটাতে কি কি রয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, যাতে আগামী দিন যারা আপনারা মনে করছেন হায়দ্রাবাদ প্ল্যান করছেন, হায়দ্রাবাদ আসবেন, কী কী পাবেন, কী কী দেখবেন, সেগুলো আপনাদের এক ঝলক দিয়ে রাখি, যাতে আগামী দিনে আপনাদের চলার পথে কিছু সুবিধা হয়। তো এবারে আমি চলে যাচ্ছি ব্যাক ক্যামেরায়, কারণ ফ্রন্ট ক্যামেরা তো সব দেখানো সম্ভব নয়। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি চারমিনারের সামনে কী কী পসরা নিয়ে দোকানদাররা বসেছে, যেগুলো আপনাদের লোভনীয় আপনারা কিনতে পারবেন। দেখতে তখন ভিডিওটা আপনার জন্য কিছু আকর্ষণীয় হতে চলেছে। এই যে দেখলেন চারমিনার স্মৃতিসৌধটা রয়েছে, কিছু একদম রেনোভেশনের কাজ হয়েছে, আর কিছু কাজ এখনো বাকি হয়ে চলছে। আর নিচে বসে গেছে একদম সেই আমাদের বলতে পারেন একদম মার্কেট। চারদিকে দেখতে পাচ্ছেন সব রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। কি চাই আপনার, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাড়ির যে কোনো রকমের জিনিস, গিফট আইটেম, চাবি রিং থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এখানে। এক ছাদের তলায় যেন সব কিছু। ওই ওখানে দেখতে পাচ্ছেন একটা প্যারাডাইস বিখ্যাত বিরিয়ানির দোকান। এখানে যদি আমরা খাই আপনাদের তারও ভিডিও আসবে। আর এই যে চারমিনার চারদিকে দোকান রয়েছে। একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি চারমিনারের ওয়েস্ট গেটের দিকে লাট বাজার, যেখানটা শুধু অর্নামেন্টের জন্য। আর আজকে দেখাচ্ছি চারমিনারের সামনে পোর্শনটাতে কি রয়েছে। দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে একটু অন্ধকার হয়ে গেছে, এখন ঘড়িতে বেশি বাজে না, 6:30 মতোই বাজে। তো দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাগের সমাহার রয়েছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এইসব জুয়েলারিগুলো রয়েছে মহিলাদের জন্য পছন্দের। আর এই যে চারমিনারের সামনে বিভিন্ন দোকানপাট, বলতে পারে একটা মেলার মতো পুরো বসে গেছে। মানে এটাই প্রত্যেক দিনই বসে আর কি। এখানে দেখতে পাচ্ছেন চাবি রিং থেকে এদিকে মহিলাদের ব্যাগ থেকে শুরু করে কি নেই এখানে, মানে খাবারের স্টল সাথে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে প্রচুর জিনিস দেখুন, জুতো থেকে শুরু করে বাচ্চাদের, বড়দের চুড়ি, কি চাই এখানে আপনার। দেখুন রাতের অন্ধকারও যেন ঝলমলে করে উঠছে সব কিছু একবারে। তো আপনারা যারা আগামীতে আসছেন, এখানটায় প্রচুর জনসমাগম হয় প্রত্যেক দিন। তার মধ্যে আজ শুক্রবার, বুঝতেই পারছেন শুক্রবার এইসব এলাকাতে ভিড়টা একটু বেশি থাকে, কারণ এদের এটা ছুটির দিন থাকে। তার জন্য ভিড়টা একটু বেশি নেমে পড়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গার্মেন্টস থেকে শুরু করে অর্নামেন্ট সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কত দোকান চাই আপনাদের। দেখুন চারদিকে শুধু দোকানই দোকান, মানে বিক্রেতা ক্রেতার এক মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ রয়েছে বিভিন্ন রকম, দেখুন পায়ের তোড়া থেকে শুরু করে এখানে রোদ চশমা থেকে শুরু করে সানগ্লাস, কি চাই আপনার, কুলফি, হেনা তেনা, কোনো জিনিসের কোনো অভাব নেই। মানে এমনভাবে দোকান বসেছে যে সামনে যাওয়ার পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন আলো ঝলমলে সব দোকানপাট চারদিকে, কী থেকে কী চাই আপনাদের। দেখুন মানে আপনি যে জিনিসগুলোর খোঁজ করছেন সবই কিন্তু এখানে আপনার সামনে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন একদম সেই। আর এখানে কিন্তু পুলিশের তরফ থেকে সবসময় ঘোষণা করা হচ্ছে যে আপনার ব্যক্তিগত জিনিসপত্র, ঘড়ি, মোবাইল, আপনার পার্স, ছোট ব্যাগ সাবধানে রাখবেন, পকেটমারের হাত থেকে সাবধান। হিন্দি, ইংলিশ এবং এখানকার ভাষা 3 রকম ভাষাতেই বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন চারদিকে মানে দোকানের সমারোহ। মানে কিছু জায়গায় আলোর অভাব রয়েছে, কিছু জায়গায় দেখুন জিনিসপত্র চারদিকে। আপনি কি চান আপনার, সব রকমের জিনিসের পসরা নিয়ে এখানে বসে পড়েছে। তো যারা কোথাও ঘুরতে এলে শপিং করতে ভালোবাসেন, তাদের জন্য এটা একদম বলতে পারেন স্বর্গরাজ্য। পছন্দের জিনিসপত্র আপনার পছন্দের দামে দর দাম করে বার্গেনিং করে, অবশ্যই মনে রাখবেন এসব জায়গায় বার্গেনিং হবে। কোথাও কিন্তু ফিক্সড প্রাইস ওরা বলতেই পারে, বাট আপনি সেটা শুনবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন টুপি থেকে ঘড়ি থেকে শুরু করে সব রকমের জিনিস এখানে রয়েছে। তো যার যা প্রয়োজনীয় জিনিস মনে হবে, দেখুন কি চাই আপনার। মানে সেই দুর্গাপুজোর সময় যেমন আমাদের হাতিবাগান, গড়িয়াহাট, ধর্মতলায় যেমন মানে ক্রেতা বিক্রেতার এক মিলন ক্ষেত্র তৈরি হয়, এখানে যেন এই সময় সেটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন চারদিকে, মানে আমি হাঁটতে হাঁটতে যে কোন দিক থেকে ডান দিক বাদিক চলে আসি নিজেও বুঝতে পারছি না। এই দেখুন কিন্তু এখানে দেখুন সুগন্ধি, আতর, কি চাই আপনারা বলুন তো, দোপাট্টা, মানে কোনটা ছেড়ে কোনটার নাম বলবো। এত জিনিসের নাম হয়তো আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলছি, এত জিনিস রয়েছে এখানে। আর এত ভিড়, এত কথার আওয়াজ যে আমার গলা কতটা আপনাদের পৌঁছাচ্ছে আমি জানি না। চারদিকে জিনিসপত্রের সমাহার, মানুষের আনা গোনা চলাফেরা রয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছি শ্রী ভাগ্যলক্ষ্মী টেম্পল রয়েছে চারমিনারের সামনে। প্রচুর মানুষের সমাগম হয়েছে, সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। ভেতর দিকে ওই যে মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম।
মন্দিরের তো ভেতরের ছবি দেখানো করা যথাযথ ব্যাপার নয়। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র, মেয়েদের গার্মেন্টস থেকে শুরু করে শাড়ি থেকে দুপাট্টা, ওড়না, এই ফুলগুলো গাজরা যেগুলো এখানকার মহিলারা মাথায় দিয়ে থাকেন, শাড়ির চুড়িদারের বিভিন্ন জায়গায় যেসব জিনিসগুলো লাগানো হয়, শুধু মুসলিম এলাকা এখানে প্রচুর হিজাব পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। মানে জিনিসের কোনো অভাব নেই এখানে, বিভিন্ন রকমের 100, 150, 50, 200 বিভিন্ন দামের জিনিস এখানে পেয়ে যাবেন। দেখুন কাট ফ্রুটস রয়েছে এখানে, মানে তরমুজ থেকে আনারস থেকে সবই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং ম্যাক্সিমাম দোকানেই জিপের বন্দোবস্ত হয়েছে, অর্থাৎ অনলাইন পেমেন্টটা চলছে ইউপিআইয়ের মাধ্যমে, কোনো অসুবিধাই নেই। প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে, তো দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখবেন কিনবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এত জিনিস রয়েছে এখানে। তো আগামী দিনে যারা আসছেন হায়দ্রাবাদ তাদের জন্য বলে রাখি যে যদি চারমিনার ঘুরতে আসেন, একদম যে দেখুন চারমিনার প্রাচীন এক স্মৃতিসৌধ ভারতের, তো চারমিনারের সামনে এক বিশাল মার্কেট বসে, সন্ধে হতেই মোটামুটি সকাল থেকেই বসে যায়, বা সকালে এতটা হয়তো প্রসার থাকে না, যত সন্ধে বাড়তে থাকে তত জিনিসের প্রসার বাড়তে থাকে, মানুষের ভিড় বাড়তে থাকে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রচুর মানুষ রাস্তায় নেমে পড়েছে জিনিসপত্র কেনাকাটি করতে, কারণ ক্রেতা বিক্রেতা মিলেই তো একটা বাজার, কারণ কাউকে একাকে দিয়ে তো হবে না, শুধু ক্রেতা এলেও যেমন চলবে না, বিক্রেতা এলেও চলবে না, দুজনকেই যথাযথভাবে সহযোগিতা করতে হবে, একজন বেচবে একজন কিনবে তবেই তো চলবে। তো দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর দোকান, এখানে একটা বিশাল বড় ক্যাফে রয়েছে বিখ্যাত নিমরা ক্যাফে অ্যান্ড বেকারি, 1993 থেকে দোকানটা সুনামের সাথে চলছে, বিভিন্ন রকমের বেকারি প্রোডাক্ট, চা, কফি, বান, কেক পেয়ে যাবেন, আপনার টেস্ট চেখে দেখতে পারেন, আমরাও খেয়ে দেখেছি, নো ডাউট ভালো। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস, কোনটা ছেড়ে কোনটা কিনবেন কোনটা দেখবেন বোঝা মুশকিল এখানে। এই দেখতে পাচ্ছেন আতর, তো এত জিনিসপত্রের সমাহার রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, আপনার প্রিয়জনকে দেওয়ার মতো প্রচুর জিনিস এখানে রয়েছে, ফোন, হেডফোন, কভার, জুতো, 30, 40, 50 সব রেটের জিনিস এখানে পেয়ে যাবেন, মানে অবাধ কেনাকাটি একবারে। তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের জনসমাগম ঘটেছে এখানে, খাবারও ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকম খাবার দাবারের দোকান রয়েছে, চা কফি থেকে সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। তো আর কি চাই এখানে দেখুন, প্রচুর জিনিস রয়েছে, প্রচুর জিনিস, মানে দেখাতে দেখাতে আমি হয়তো চলতে চলতে হাঁপিয়ে যাচ্ছি, এত জিনিস রয়েছে এখানে দেখুন, বিশাল বাজার। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মক্কা মসজিদ রয়েছে, আমরা এটাতেও যাওয়ার চেষ্টা করব, তার ভিডিও যদি করতে পারি ভিতরে ঢুকে সেটা আপনার তুলে ধরার চেষ্টা করবো আপনার সামনে, কারণ আমাদের কাজই থাকে ঘোরার সাথে সাথে প্রত্যেকটা জায়গাকে আপনার সামনে তুলে ধরা, যাতে আগামী দিনে আপনারা সেই জায়গাটার সঙ্গে জানতে পারেন, যারা আসছেন তারা যেন ঘুরে দেখতে পারেন, আর যারা হয়তো শারীরিক কারণে বা অন্য কোনো কারণে আসতে পারছেন না তারা এই ভিডিওর মাধ্যমে সেই জায়গাটার স্বাদ নিতে পারেন, কারণ সবার পক্ষে সবসময় সব পরিবেশে আসা হয়তো সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য আমরা চেষ্টা করি সবটাই অনেক সময় তুলে ধরার জন্য। বিশাল বিশাল সব মার্কেট বসে গেছে, বাট কোনোটাই বলবো না ব্র্যান্ডেড, যেমন খোলা মার্কেট একটা হয়ে থাকে আমাদের, যেমন আমরা হাতিবাগান, ধর্মতলা, গড়িয়াহাটকে দেখে থাকি যেভাবে যে স্ট্রিট মার্কেট বলে, এটা কিন্তু সেই ফুটপাতের স্ট্রিট মার্কেট বলতেই পারেন। তো প্রচুর দোকান রয়েছে, জনসমাগম, ওখানে প্রচুর ফলের দোকান রয়েছে, এখানে ফল, আর এখানেও দেখতে পারেন প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। আর এখানে মানে কিছু লোক কেনাকাটি করে বেরিয়ে যাচ্ছে, কিছু লোক কেনাকাটি করবে বলে দোকানের দিকে আসছে। তো আপনারা যারা আসছেন আগামীতে আসুন, ঘুরুন ভালো করে। আর মনে রাখবেন এই একদম চারমিনারের সামনে যে পোর্শনটা, অর্থাৎ ওই যে দেখা যায় চারমিনার, এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়ার চলাচলের ব্যবস্থা নেই। হ্যাঁ, হয়তো সাইকেল ঢুকতে পারে বা বাইক ঢুকতে পারে, কিন্তু কোনো রকমের বড় গাড়ি ঢোকার এখানে পারমিশন নেই, পুরোটাই এখানে বন্ধ রয়েছে। আর এখানে সবসময় পুলিশ সিকিউরিটিতে তো মোতায়েন রয়েছে, কারণ বুঝতেই পাচ্ছেন যে এখানে সবসময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটার ব্যাপার থাকেই, তো সেই জন্য পুলিশ এখানে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে। তো সেই জন্য ভয়ের কোনো কারণ নেই, আপনারা আসুন নির্দ্বিধায়। এবং চারমিনারের সামনে একটা পুলিশ স্টেশনও রয়েছে, তো
দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে চারমিনারটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তো আপনারা যখন আসবেন আগামী দিনে আপনারা দেখতে পারবেন, এবং কিছু রেনোভেশনের কাজও চলছে, কারণ স্মৃতিসৌধগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। আর সময়ের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোতে তো সব জিনিসেরই একটা মেনটেনেন্স প্রয়োজন, তো সেটা করা হয়। তো আমরা এসছি হায়দ্রাবাদে, তো চারমিনারের সামনে এসছি, চারমিনার নিয়ে আমাদের ভিডিও এসছে। আর এখন চারমিনারের মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা আসতেই পারেন এই মার্কেটটাতে। বিশাল ক্রাউড, বিশাল। মনে হচ্ছে যেন সেই দুর্গা পুজো বা আমাদের ঠিক চৈত্র সংক্রান্তি যেমন বাজার বসে, সেরকম বাজার মাঠে নেমে পড়েছে একদম, মানে সেখানে। তো আপনারা যারা আসছেন তারা এখানে এসে কেনাকাটি করতেই পারেন। প্রচুর জিনিস হয়েছে, প্রচুর। তো আপনাদের আসার অপেক্ষা, আপনাদের পছন্দের জিনিস এখান থেকে কিনবেন। তো যতটা পারলাম এই ছোট একটা ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করলাম, বাট এসে আপনাকে এটা ফিল করতে হবে। দেখতে পাচ্ছেন প্রচুর দোকান, প্রচুর, মানে কোন দিক ছেড়ে কোন দিক যাবো। তো আপনারা আসুন, ভিডিওটা আর বড় করছি না লেন্থি, কারণ কোনটা ছেড়ে কোনটা দেখাবো দিশেহারা হয়ে যাচ্ছে এত ভিড়ের মধ্যে। আমি হয়তো রাস্তা হারিয়ে ফেলছি, এত ভিড়, এত ভিড়। তো আপনারা আগামী দিনে আসছেন যারা, আসুন, এসে চারমিনার সামনে ঘুরুন। এই জায়গাটাতে আসার জন্য বাস, শহরে বিভিন্ন জায়গা থেকে বাস পেয়ে যাবেন। বাসে করে চারমিনার বললে আপনাকে নিয়ে চলে আসবে। আর অটো করে যদি আসেন 150-200 ভাড়া চাইবে, আপনাকে বার্গেনিং করে নিয়ে আসতে হবে। তো এসে সারাদিন ঘুরে ফিরে আপনার যেখানে হোটেল রয়েছে সেখানে আবার ফিরে যাবেন। দেখে নিন, আরেকবার চারমিনারটা দেখিয়ে দিচ্ছি। আর নিচে আপনাকে একটা 360 ভিউ দেখাচ্ছি। কাতারে কাতারে লোকের সমাগম, ভিড়, দোকানপাট কি নেই, দেখতে পাচ্ছেন পুরো চারমিনার হায়দ্রাবাদের জমে জমজমাট একবারে।